সাবস্ক্রাইবারই এলো না, 50 থেকে 100টা ভিউজ হলো, কোনো সাবস্ক্রাইবার এলো না, এখানে তোমাদের মন খারাপ হয়ে যায়। কারণ তোমরা তোমাদের নিজেদের ভিডিও প্রমোটই তো করছো না, তোমরা শুধুমাত্র ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করে ওয়েট করছো ইউটিউব কখন ইমপ্রেশন দেবে, তারপরে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। এটা করলে কখনোই হবে না। তোমাকে তোমার চ্যানেলের জন্য ভাবতে হবে, তোমার চ্যানেলের জন্য তুমি যদি না ভাবো তাহলে কিন্তু কেউ ভাববে না। এবার কিন্তু তোমরা নিজেরাই পূরণ করতে পারবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, আর কিন্তু ইউটিউবের উপর তোমাদের ভরসা করতে হবে না। এখন কিন্তু তোমরা একদিনেই পেয়ে যাবে 100 সাবস্ক্রাইবার এবং 10 দিনেই পেয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার। তবে আমি তোমাদের একটা কথা বলবো, তোমাদের লক্ষ্য কিন্তু সবসময় আপে থাকতে হবে। মানে তোমার চিন্তাধারা সবসময় মনে করতে হবে, যদি তুমি চাও তোমার চ্যানেলে চাও 1000 সাবস্ক্রাইবার, তাহলে তোমাকে চিন্তাধারা করতে হবে কত, 10,000 সাবস্ক্রাইবারে। ঠিক আছে, এই 10,000 সাবস্ক্রাইবারের চিন্তাধারা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা অনেকটা ইজি হয়ে যাবে। মানে টার্গেট তোমাকে কিন্তু বেশি রাখতে হবে, তবে কিন্তু সেখান থেকে তুমি তোমার যেটা আর কি পূরণ করা উচিত, ইউটিউব যেটা মাইলস্টোন দিয়েছে সেটাই কিন্তু তোমার পূরণ হবে। অ্যাকচুয়ালি দেখো 1000 সাবস্ক্রাইবার এখন আমরা খুব সহজে সকলেই পূরণ করে নিই, কিন্তু আমাদের এটা স্বপ্ন থাকে আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কবে পূরণ হবে। 1 লাখ সাবস্ক্রাইবার মিনস 100K সাবস্ক্রাইবার। এই 100K সাবস্ক্রাইবার যদি আমাদের চ্যানেলে পূরণ হয় তাহলে আমরা কি পাবো, সিলভার প্লে বাটন পাবো, সিলভার প্লে বাটন পাবো। এটা প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু স্বপ্ন, সিলভার প্লে বাটনের জন্য। ঠিক আছে, যেটা আমারও স্বপ্ন, হ্যাঁ তোমাদের মনেও অনেকেরও কিন্তু স্বপ্ন থাকে। তো তোমরা কিন্তু নিজেরাই পূরণ করতে পারবে তোমাদের চ্যানেলের এই সাবস্ক্রাইবার। আজকে এই ভিডিওতে তোমাদের আমি একদম জেনুইন পদ্ধতি বলবো, এবং এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ইউটিউব 2025-এ কিন্তু আরো নতুন নতুন আপডেট এনেছে, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল খুব সহজে গ্রো করতে পারবে। দেখো অ্যাকচুয়াল আমাদের এই সাবস্ক্রাইবার পূরণ তখনই হবে যদি আমাদের চ্যানেলে প্রপার ভিউজ আসে। কি হবে, প্রপার যদি আমাদের চ্যানেলে ভিউজ আসে, তো এই ভিউজের টার্গেট যদি তুমি প্রপার নাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয়, দুটোই কিন্তু ইজিলি কমপ্লিট হবে। তো আজকে এই সব ডিটেলসে তোমাদের এই ভিডিওতে বলবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ডিটেলস একদম বুঝতে পারবে। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, আমরা যখন আমাদের চ্যানেল ওপেন করি, ঠিক আছে, আমরা যখন আমাদের চ্যানেল ওপেন করি তখন আমাদের কিন্তু মেন টার্গেট থাকে আমরা ভিডিও আপলোড করব। তো সবার প্রথম এটা হচ্ছে ইউটিউবের গ্রাফ, এটা হচ্ছে ইউটিউবের গ্রাফ। তোমরা কেউ লং ভিডিও আপলোড করো যেটা রেশিও হয় হচ্ছে 16:9 রেশিও, আবার কেউ শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে, কেউ শর্ট ভিডিও আপলোড করো যেটা ফোনটা সোজা ভাবে ধরে ভিডিও আপলোড করো, সেটার রেশিও কত হয় 9:16 রেশিও। ঠিক আছে, আর এটা হচ্ছে 16:9 রেশিও। তো এই যে রেশিওটা এখানে আমাদের বুঝতে হবে, যদি আমরা ফোন লম্বা ভাবে ধরি সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম 3 মিনিট ভিডিও আপলোড করার ডিউরেশন থাকে, আর যদি আমরা ফোন আড়ে ভাবে ধরি সেখানে আমরা ম্যাক্সিমাম যেভাবেই হোক ভিডিও আমরা আপলোড করতে পারি, সেখানে ডিউরেশন অনেকটাই হাই থাকে। তো সেটা লং ভিডিওর ক্ষেত্রে। এবারে ধরো তুমি ডে 1-এ একটা ভিডিও আপলোড করলে, আমি এখানে আরো একটা গ্রাফ ক্রিয়েট করছি। ধরো তোমার চ্যানেল সবে নতুন, ঠিক আছে, তো তোমার চ্যানেল সবে নতুন, তুমি এখানে ডে 1-এ একটা ভিডিও আপলোড করলে, তো ডে 1-এ যখনই ভিডিও আপলোড করলে তোমার সেই ভিডিওটায় যদি ভিউজ যায় 50 থেকে 100, তো সেখানে কিন্তু তোমার চ্যানেলের সেই ভিডিও ভাইরাল হিসেবে ধরে নিতে হবে। তো এখানে তোমার দেখো কোনো সাবস্ক্রাইবারই এলো না, 50 থেকে 100টা ভিউজ হলো, কোনো সাবস্ক্রাইবার এলো না, এখানে তোমাদের মন খারাপ হয়ে যায়। কারণ তোমরা তোমাদের নিজেদের ভিডিও প্রমোটই তো করছো না, তোমরা শুধুমাত্র ভিডিও আপলোড করছো, ভিডিও আপলোড করে ওয়েট করছো ইউটিউব কখন ইমপ্রেশন দেবে, তারপরে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। এটা করলে কখনোই হবে না। তোমাকে তোমার চ্যানেলের জন্য ভাবতে হবে, তোমার চ্যানেলের জন্য তুমি যদি না ভাবো তাহলে কিন্তু কেউ ভাববে না। তো তারপরে দেখো এখানে তুমি ডে 2-তে একটা ভিডিও আপলোড করলে, সেখানে তোমার ভিউজটা একদমই ডাউন হলো, 10টা ভিউজ আসলো, এখানে কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ, এখানে তুমি কাজ করার এনার্জি তোমার আরো কমে যাচ্ছে। তারপরে তুমি 3 নম্বর দিন একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা হঠাৎ করে 500 ভিউজ এলো, তোমার মন খুব আনন্দে, তুমি এখন ভাবছো যে আমাকে আরো ভিডিও আপলোড করতে হবে। এটা আমার সাথেও হয়েছে, আমি জানি তোমাদের সাথেও হচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। তো ডে 3-তে ভিডিও আপলোড করছো, সেখানে ধরো তোমাদের তুলনামূলকভাবে যে ভিউজ আসতো সেখান থেকে তোমাদের আরো ভিউজ আপ হচ্ছে, তো এখানে একটা প্লাস পয়েন্ট তোমাদের। তারপরে যখন 4র্থতম দিনে তুমি ভিডিও আপলোড
করছো সেখানে তোমার ভিউজ এসে দাঁড়াচ্ছে 5টা, 500 থেকে ভিউজ আসছে 5টা, সেখানে তোমরা ভাবছো তোমাদের চ্যানেল হয়তো ডেড হয়ে গেছে বা তোমাদের চ্যানেলে হয়তো ভিডিও আর আপলোড করলে তোমাদের ভিউজই আসবে না। এমনটা কিন্তু নয়, তুমি কন্টিনিউ আবার কাজ করে যাও, ডে 6 এ কাজ করে যাও, ডে 7 এ কাজ করে যাও, ডে 8 এ কাজ করে যাও, আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটা যত পুরনো হবে তত কিন্তু তোমার ভিউজ ইনক্রিজ হবে, ডিক্রিজ কিন্তু হবে না। ইনক্রিজ হতে হতে এক সময় ডিক্রিজ হবে। আবার কিন্তু তোমার চ্যানেলের উপরে তোমাকে ফোকাস করতে হবে। দেখো ইউটিউব কিন্তু প্রত্যেক মাসে এক সময় রিচ আপ করে, রিচ ডাউন করে। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা নিজেরা কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করবে। ইউটিউবে একটা অপশন দিয়েছে যেটা হচ্ছে কমিউনিটি বলে। দেখবে তোমরা একটা বড় বড় চ্যানেলে অপশন পাবে, এখন যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের চ্যানেলেও কিন্তু অপশন দেয়। কালকে আমি একটা চ্যানেল সেটিং এসে করলাম 70টা সাবস্ক্রাইবারটা, সেই চ্যানেলেও কিন্তু এই কমিউনিটি ট্যাব বলে অপশন দিয়েছে। তো কমিউনিটি যে অপশনটা আছে সেখানে বড় বড় যে চ্যানেলগুলো এই অপশনটা অন করে রেখেছে তাদের চ্যানেলেই তোমাকে ভিজিট করতে হবে, তাদের চ্যানেলেই তোমার চ্যানেলটাকে কি করতে হবে, প্রমোট করতে হবে। এবারে প্রমোট মানে অনেকেই তোমরা এইভাবে করছো, আমি দেখছি আমার চ্যানেলেই দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের প্রমোট করতে হবে। এবারে প্রমোট করলে তোমাদের চ্যানেলটা কিন্তু একটা সময় গ্রান হওয়ার চান্স থাকবে, তোমাদের সেই ভিডিওগুলো বড় চ্যানেলের কমিউনিটিতে। যখন আমরা নতুন ইউটিউবে জয়েন করি না, আমরা ভাবতাম যে আমাদের কোনো বড় বড় চ্যানেলের সাথে যদি সোর্স থাকে তাহলে সেই চ্যানেল যদি আমাদের ভিডিও প্রমোট করে দেয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো হওয়ার চান্স থাকবে। এবং এমন অনেক চ্যানেল আছে যেটা আমার নিজের চ্যানেল, আমার টেক মি 2 চ্যানেল, আমি টেক উইথ মি চ্যানেলে কমিউনিটিতে দিয়ে দিয়ে আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেছে। সেখানে কিছুদিনের চ্যানেল, লাস্ট 2 থেকে 3 মাস আমি ওই চ্যানেলটায় কাজ করছি, সেখানে আমার অলরেডি 9000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সেখানে আমার টেক উইথ মি চ্যানেলে কত 69,000 সাবস্ক্রাইবার। তো সেখানে কিন্তু তুমি যদি বড় কোনো চ্যানেলে তোমার ভিডিও প্রমোট করো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হওয়ার চান্স থাকবে, কারণ আমি নিজে করেছি। তো তোমাদেরটা কেন হবে না, কিন্তু তোমাকে প্রপার ভাবে কাজ করতে হবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র প্রমোট করলেই যে আমার ভিডিও ভাইরাল হবে এমনটা নয়, আমাকে কিন্তু কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। প্রমোট কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে তুমি কোয়ালিটিফুল কন্টেন্ট কিভাবে দেবে সেটা আমি তোমাদের আগে বোঝাই। দেখো এই যে তোমাদের এই গ্রাফটা বললাম যে রেগুলার তুমি কাজ করে যাচ্ছ, তোমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু তুমি কিন্তু ধরো 6 মাস কাজ করছো, 7 মাস কাজ করছো, সেখানে ধরো তোমার 500 কি 800 এরকম সাবস্ক্রাইবার হয়েছে, কি 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তুমি আর সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। তখন কি করবে, তুমি লাইভ করতে পারো। লাইভ থেকেও কিন্তু যেরকম ওয়াচ টাইম বাড়ে সেরকম কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে, তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও ইনক্রিজ হবে, ঠিক আছে। সেখান থেকে তোমার ওয়াচ টাইমও বাড়বে, লাইভ থেকে সাবস্ক্রাইবার যেরকম বাড়ে ওয়াচ টাইমও কিন্তু সেরকম বাড়ে, দুটোই বাড়ে, সমান হারে বাড়ে। তো সেখানে লাইভ কখন করা উচিত, যখন আমাদের চ্যানেলটা একটু পুরনো হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ আমরা শর্ট ভিডিও করি, সেখান থেকে আমাদের ভিউজ আনা মানে পসিবল হচ্ছে না, আমাদের লাস্ট 90 ডেজে ভিউজ কমপ্লিট হচ্ছে না, দেন তখন আমরা কিন্তু লাইভের দিকে মুভ অন করতে পারি। লাইভ করে কিন্তু আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি, সেখান থেকে আমরা সাবস্ক্রাইবারও অনেক ইনক্রিজ করতে পারি। এইবারে এটা তো সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, তুমি অডিয়েন্সকে কিভাবে এঙ্গেজ করবে। একদিন লাইভে বসবে, হয়তো তুমি একদিন লাইভে আসছো তোমার 0 ভিউজ আছে, একদিন লাইভে আসছো 0 ভিউজ আছে, কারণ লাইভ এখন কি হয়, শর্ট ফিডে চলে। লাইভ এখন কিসে চলে, শর্ট ফিডে চলে, ঠিক আছে। লাইভ শর্ট ফিডে তুমি চালাতে পারবে কত রেশিওতে, এই 16:9 রেশিওতে চালাতে পারবে। তারপর 2 নম্বর দিনেও তুমি লাইভে এলে, তোমার সেখানে হয়তো 10টা ভিউজ এলো। 3 নম্বর দিনে যখনই লাইভে আসবে হঠাৎ করে দেখবে তোমার কোনো একটা ভিডিওতে 25K ভিউজ, 25K ভিউজ মানে ওই 25,000 মতন ভিউজ এলো। এই যে 25,000 ভিউজের ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে, এই 25,000 ভিউজের তোমার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে, ঠিক আছে। 25,000 ভিউজের ওয়াচ টাইম কিন্তু ইউটিউব নেবে। তো এখন তোমাদের মনে রাখতে হবে একটাই জিনিস, যে তোমরা তোমাদের চ্যানেলে প্রপার ভাবে কাজ করবে। একটা জিনিস, এঙ্গেজমেন্ট তোমাকে প্রপার রাখতে হবে, ভিডিও যেরকম আপলোড করতে হবে, কমিউনিটি পোস্ট সেরকম করতে হবে, সেরকম কিন্তু লাইভও করতে হবে যদি তোমাদের চ্যানেলটা অনেকটা পুরনো হয়ে যায়। হ্যাঁ, এবার নতুন চ্যানেলে সেখানে তুমি 6 মাস কাজ করো, লং ভিডিও চ্যানেলে সেখানে তুমি 6 মাস কাজ করো, ওয়েট করো ভিউজ কিভাবে কি আসছে। আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে সেখানে তুমি 3 মাস কাজ করো, যদি লাস্ট 90 ডেজে তোমার ভিউজ না কাউন্ট হয় বা কমপ্লিট না হয় তাহলে কিন্তু তুমি, কাউন্ট তো হয় কিন্তু কমপ্লিট যদি না হয় তাহলে তুমি লাইভ করতে পারো। তো চলো এবারে তোমাদের আমি বলে দিই এই যে কমিউনিটিতে তোমরা নিজেদের ভিডিও কিভাবে নিজেরা প্রমোট করবে। তো চলো দেখো এখানে স্ক্রিনে আমি যে রেকর্ডিংটা চালাচ্ছি সেটা একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখো। এই কাজটা যদি তোমরা একবারে দেখে না করতে পারো, আরেকবার ভিডিওটা দেখো, একটা ফোন থেকে দেখবে আরেকটা ফোন থেকে কাজটা করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো সবার প্রথম আমি চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে এখানে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার চ্যানেলে তোমরা যারা পোস্ট করেছো তাদের পোস্টে ভুল কোথায় আছে সেটা আগে আমি তোমাদের বোঝাই, ঠিক আছে। দেখো তো আমার চ্যানেলে যারা পোস্ট করেছো সবার প্রথম বলি, ভিডিও নিয়ে ডিরেক্ট
তোমরা পোস্ট করতে পারবে না, সেখানে তোমাদের ফটো নিয়ে পোস্ট করতে হবে। তো সেই ফটোটা যদি সুন্দর না হয় তাহলে তোমাদের ভিডিওতে বা ফটোতে কিন্তু কেউ লাইক করবে না। তো তোমরা এরকম যদি ফটো তোমরা ক্লিক করো, গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে গুড মর্নিং ফ্রেন্ডস লক্ষ্মী মাইতি, তো এটা কে যাবে তোমার চ্যানেল ভিজিট করতে? কে যাবে? তুমি তোমার ভিডিও প্রমোট করবে ডিরেক্ট, কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানেও সেম ফটো পোস্ট করেছো, এইটা যেরকম এই যে শহর বাটানগর বং ইন্ডিয়া ব্লগ, এই যে চ্যানেলটা বাটানগরেই বাড়ি মনে হয় এই দাদা ভাইয়ের, যাই হোক এই যে চ্যানেলটায় ভিডিও করেছে সে তার থাম্বনেলটাকেই দিয়ে দিয়েছে, কিন্তু তারও একটা ভুল আছে। কি ভুল আছে জানো তো? তার এই থাম্বনেলটা সে লম্বালম্বি ভাবে দেয়নি, ওই 16:9 রেশিওতেই দিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু তার পুরো থাম্বনেলটা এখানে শো করছে না। তো বাটানগরের কাছে যাদের বাড়ি তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা ক্লিক করবে, এবং আমিও দেখেছিলাম এই ভিডিওটা, ঠিক আছে। তো যাই হোক এখানে আমি তার চ্যানেলে যাব, সে বাটানগরে থাকে, কি ভিডিও করে, এটা একটা এক্সাইটমেন্ট থাকবেই। তো সেক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটি ভালো পোস্ট করেছে, একদম পারফেক্ট পোস্ট করেছে, একদম আমার দেখানোই পোস্ট করেছে, কোনো সমস্যা নেই। এবং তার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর কিন্তু ভিডিও করছে, খুব সুন্দর ভিডিও করছে, ঠিক আছে। তো সেখানে তোমরা কি করছো, এই যে কিছু চ্যানেল যারা নিজেদের ফটো নিয়ে এইভাবে পোস্ট করে দিচ্ছ, এটা কিন্তু কখনোই করবে না। আমি বহু চ্যানেল দেখছি এখানে যে যারা এরকম গুড মর্নিং পোস্ট করছো, তো এখানে এইভাবে পোস্ট করলে তোমাদের চ্যানেলে কেউ ভিজিট করবে না। তোমাদের কি করতে হবে দেখে নাও। ধরো আমি আমার চ্যানেলে যাচ্ছি, তো আমি আমার চ্যানেলে গেলাম, এখানে আমি আমার যে কোনো একটা ভিডিওতে ক্লিক করছি। এই যে আমি ধরো আমার চ্যানেলের এই ভিডিওটা প্রমোট করতে চাই, এই ভিডিওটা আমি অন্য চ্যানেলে প্রমোট করতে চাই, তাহলে কি করব, আমি সোজা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে, ঠিক আছে। তো পিক্সেল ল্যাবে চলে যাব, পিক্সেল ল্যাবে গিয়ে এই রেশিওটাই থাকবে, ঠিক আছে, এখান থেকে আর রেশিও কোনো চেঞ্জ হবে না, এই রেশিওটাই থাকবে আমাদের। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটা আমরা কালার নিয়ে নেবো। তো চলো কালার আমি এখান থেকে কি কালার নেওয়া যায়, এই কালারটা নিয়ে নিলাম। এবারে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে যাব। আমার অলরেডি একটা থাম্বনেল বানানো আছে, তো সেই থাম্বনেলটা আমি ক্লিক করব। এই থাম্বনেলটা আমি আগের দিনে ভিডিও আপলোড করেছি, তো এই থাম্বনেলটা ক্লিক করব, ক্লিক করে থাম্বনেলটা একটু অ্যাডজাস্ট করব, এই থাম্বনেলটা একটু বড় করব, ঠিক আছে। তো চলো থাম্বনেলটা একটু বড় করলাম। এইবারে দেখো কালারটার সাথে অনেকটাই মানে মিসম্যাচ করছে না। তো এইরকম ভাবে আমি দেখবো যে কোনটা ভালো লাগছে। দেখো এটা ভালো লাগছে অলরেডি। তো এখানে তোমাদের চোখের আন্দাজে সম্পূর্ণ কাজটা করতে হবে। রাইট সাইডে ক্লিক করবে, ক্লিক করে কি করবে তোমরা, এই শেয়ার অপশনটায় ক্লিক করে দেবে। শেয়ার অপশনটায় ক্লিক করে এখানে আল্ট্রা করে দেবে, সেভ টু গ্যালারি করে দেবে। কমপ্লিট হয়ে গেল। এইবারে দেখো এখানে আমরা কি করব, ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে এখানে আমার অলরেডি এই কাজটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে করতে পারবে না, কি করতে হবে তার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে আমি একটা চ্যানেল সার্চ করব, ক্রিয়েটর সার্চ 2.0। ক্রিয়েটর সার্চ 2.0 এই চ্যানেলে অলরেডি 1.44 মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি আছে। তো তার চ্যানেলে অবশ্যই ভিজিট কমিউনিটি এই অপশনটা থাকতে হবে। যে চ্যানেলে তোমরা কমিউনিটি পোস্ট করবে তার চ্যানেলে ভিজিট কমিউনিটি এই অপশনটা থাকতে হবে। আমার চ্যানেলেও তোমরা কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই, তোমরাও সেম আমার চ্যানেলেও কিন্তু ভিজিট কমিউনিটি অপশন পাবে। তো কি করব, এই ভিজিট কমিউনিটি অপশনে চলে যাব। ভিজিট কমিউনিটি অপশনে চলে যাওয়ার পর এখানে হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনে ক্লিক করবে। এই হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করার পরে তোমাদের দেখবে ক্লিক করতে দিচ্ছে না বা পোস্ট করতে দিচ্ছে না। তারও একটা কারণ আছে, কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাদের ফলো করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে হোয়াটস অন ইউর মাইন্ডে এখানে ক্লিক করার আগে আমি কি করব, আমার যে ভিডিওটা আমি প্রমোট করব সেই ভিডিওটার মধ্যে চলে যাব। ভিডিওটা এই 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করব, ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব, কপি লিংকে ক্লিক করব। ক্লিয়ার হলো? দেখে নাও। এরপরে কি করব, ওই চ্যানেলটায় চলে যাব। চ্যানেলটায় গিয়ে এবার আমি সেই ভিউ চ্যানেলে গেলাম, কমিউনিটি ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করলাম, হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করলাম। সেম ভাবেই আমি যে থাম্বনেলটা বানিয়েছিলাম সেই থাম্বনেলটা আমি দিয়ে দিলাম। এখানে দেখো থাম্বনেলটা আমার কিন্তু একদম প্রপার সেট হয়েছে, আমার কিন্তু কোনো জায়গায় ছবি এঁকে বেঁকে বা কোনো জায়গা থেকে ছবি কেটে যায়নি। তো এখানে আমি ডান করে দিলাম। করে দেওয়ার পরে এরপরে আমরা এখানে লিখবো। তো আমি এখানে লিখবো ওয়াচ নাও। তোমরা তোমাদের চ্যানেলে যা খুশি লিখতে পারো, এখানে তোমরা লিখতে পারো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, বা তোমরা ধরো কোনো জায়গায় ঘুরতে গেছো সেই দর্শনীয় স্থানটার নামও তোমরা লিখতে পারো, যে এই জায়গায় তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। এরকম ভাবে তোমরা এখানে রাইট মেসেজের জায়গাটা তোমরা লিখতে পারো। তো আমি এখানে ওয়াচ নাও বলে লিখলাম। লিখে আমরা কি করবো, লিঙ্কটাকে পেস্ট করে দেবো। যে ভিডিওর লিঙ্কটা ছিল সেই ভিডিওটার লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে কি করবো, পোস্ট করে দেবো। এই যে এখানে পোস্ট বলে অপশন আছে, পোস্ট করে দেবো, ঠিক আছে।
তো পোস্ট করে দিলাম। এরপর 1.44 মিলিয়ন যে সাবস্ক্রাইবারের বেসের চ্যানেল আছে, সেই চ্যানেলের নিশ্চয়ই বহু সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু আমার ভিডিওতে একজন না একজন হলে ক্লিক করবে। এবারে 1.44 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে সেখান থেকে 100 জন হলেও তো দেখবে। আরে ছাড়ো, 100 জন না দেখুক, 10 জন হলেও তো দেখবে, সেখান থেকে একটা সাবস্ক্রাইবার তো বাড়বে। এই একটাই সাবস্ক্রাইবার এক একজনের হয়ই না। তো সেক্ষেত্রে আজকে একটা হচ্ছে, কালকে 10টা হবে, পরশুদিন কিন্তু তোমার 20টা হবে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে বাড়বে। ইউটিউব কখনোই কিন্তু একদিনের কাজ নয়, এখানে ধৈর্য ধরে পড়ে থাকতে হবে তোমাকে। তো এবারে তোমাদের বলি, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানটায় ক্লিক করে অনেকেই তোমাদের আসছে না। তো তোমরা যে চ্যানেলটাকে কমিউনিটি পোস্টটা করতে চাইছো, ধরো আমার চ্যানেলে তোমরা করতে চাও, আমার চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে, এই যে ভিজিট কমিউনিটি, আমার চ্যানেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমার চ্যানেলে যদি করতে চাও, তাহলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার একদিন পরে তোমরা করতে পারবে। ধরো এখন তুমি 2:51 বাজে, এখন ধরো তুমি সাবস্ক্রাইব করলে, তাহলে কালকের কিন্তু সন্ধ্যের দিকে তুমি আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবে। তো এটা ক্লিয়ার করতে পারলাম তোমাদের। তোমরাও যদি তোমাদের চ্যানেলে ভিজিট কমিউনিটি পোস্টটা অন করতে চাও, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা তোমরা দেখে নেবে। চলো এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। দেখে নিলে তোমরা কিভাবে ভিজিট কমিউনিটি অপশন পাবে তোমরা বুঝতে পেরে যাবে। এই ভিডিওটা, তারপরে এই ভিডিওটাও আমি দেখিয়েছি। তো তোমরা কিন্তু এটা দেখলে বুঝতে পেরে যাবে। ভিজিট কমিউনিটি অপশন তোমাদের চ্যানেলে যদি এসে থাকে, তাহলে তোমরা সেটা টার্ন অন করে নিতে পারো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।